আজ শুরু করতে যাচ্ছি ক্যালকাটা হাইকোর্ট এলডিএ এক্সাম পেপার 2019 প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1। দেখুন এই কোশ্চেনটা আমি আড্ডা 247 থেকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি এবং এই কোশ্চেনটা অন্য একটা সাইডে দেখেছিলাম, তো সেই কোশ্চেনটা থেকে দেখলাম এই কোশ্চেনটা অনেকটা ক্লিয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যার জন্য আমি এই কোশ্চেনটাই অ্যানালাইসিস করব। বলছে দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্ট দ্য মাইন্ড অ্যান্ড আইডিয়াল অফ দ্য ফার্মার ফ্রেমার্স ইজ। এই যে এই কোশ্চেনটা কিন্তু টোটালি ইংলিশ ভার্সন হয়, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আনসারটা কি হবে? এই কোশ্চেনটা হবে প্রিয়াম্বেল, মানে ভারতের যে সংবিধান যে আছে তার আইডিওলজি ফ্রেম সমস্ত কিন্তু প্রিয়াম্বেলে বলা আছে, এবং প্রিয়াম্বেলটা হচ্ছে মেনটেন করা সবারই কর্তব্য। তো এই রাইট অ্যান্সার ইজ প্রিয়াম্বেল। Who was the president of USA during World War II? ওয়ার্ল্ড ওয়ার টু তে যখন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন প্রেসিডেন্ট কে ছিলেন? নিক্সন, জর্জ বুশ, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, স্যার উইনস্টন চার্চিল। দেখুন যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল তখন সালটা কত ছিল? তখন সালটা ছিল হচ্ছে 1939 থেকে কত 1945। এই টাইমটা ছিল কি ফ্রাঙ্কলিন রুজভেল্ট, এবং জর্জ বুশ তার অনেক পরে ছিল, অনেক পরে জর্জ বুশ ছিল। আর উইনস্টন চার্চিল এটা ছিলেন ইংল্যান্ডের। নেক্সট কোশ্চেন, দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়াজ অ্যাকর্ডেড স্পেশাল স্ট্যাটাস আন্ডার কত? মানে জম্মু কাশ্মীরে যে স্পেশালিটি দেওয়া হতো সেটা কত নম্বর আর্টিকেল? সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 370। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অ্যাটম বম্ব দ্যাট ওয়াজ ড্রপড ইন হিমোক্রোসিটিয়াম 1945? 1945 খ্রিস্টাব্দে যে অ্যাটম বমটা ফেলা হয়েছিল সেই অ্যাটম বমটার নাম কি ছিল? দেখুন দুটো হয়েছিল, একটা 6 আগস্ট এবং 9 আগস্ট। এবং 6 আগস্টে যে হিরোশিমা সেটার নাম লিটল বয়, আর যেটা ছিল 9 আগস্ট সেটার নাম ছিল কি ফ্যাট ম্যান। ওকে, তো রাইট অ্যান্সার ইজ অপশন সি। দেখুন এইখানে একটা কোশ্চেনে বলে দিই যে অ্যাটম বম, এই অ্যাটম বমটা কে আবিষ্কার করেছে? ডিসকভারটা কে করেছে? অ্যাটম বমটা ডিসকভার করেছে অটো হর্ন। এটা লিখে নিতে পারেন, অটো হর্ন। ওকে, এরই হচ্ছে এর অ্যাটম বমের ডিসকভার করেছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কন্ডিশন ফর বিকামিং এ সিটিজেন অফ ইন্ডিয়া? মানে এর মধ্যে কোন কন্ডিশনটা যে ভারতের সিটিজেন হতে গেলে এটা লাগবে না? ওকে, তো এটা রাইট অ্যান্সার ইজ অপশন ডি। অ্যাকর্ডিং প্রপার্টি, সম্পত্তি কোনো দরকার নেই, জন্মস্থান, এগুলো ঠিক আছে, এটা আর্টিকেল নাম্বার 19 দেওয়া আছে। দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ ইজ, ক্যাপিটাল লাক্ষাদ্বীপের যে ক্যাপিটাল সেটার নাম কি? লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাত্রি। ওকে, কাভারাত্রি। পোর্ট ব্লেয়ার কিসের ক্যাপিটাল? পোর্ট ব্লেয়ার হচ্ছে কি আন্দামান, আন্দামান। সিলভাসা কোথায়? সিলভাসা দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদরা অ্যান্ড নগর হাভেলি যেটা ছিল আগে, যেটা দমন অ্যান্ড দিউ ছিল তার ক্যাপিটাল ছিল সিলভাসা, আগে যেটা দমন অ্যান্ড দিউ ছিল। ওকে, এখন এই দুটো কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যান্ড ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড আপ কোনটা? একটা ইলেকট্রিক মানে যে এই যে বাল্বের মধ্যে ইলেকট্রিক থাকে সেগুলো কি দিয়ে তৈরি? এটা হচ্ছে ট্যাংস্টেন। ফিলামেন্ট কি দিয়ে তৈরি আর কি? বলছে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ অ্যাগ্রিড টু অ্যাকসেপ্ট পেমেন্ট অফ এক্সপোর্ট অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস অফ ইন্ডিয়া ইন টার্মস অফ রুপিস ইনস্টেড অফ ডলার অ্যান্ড আদার কান্ট্রি? বলছে ভারত যে যে তেলটা আমদানি করা হয় পেট্রোলিয়াম, সেটা বিনিময় করার জন্য বা তার বিনিময় মাধ্যম হিসেবে তারা কোন দেশের সাথে ইউপিআইটাকে ডলারের পরিবর্তে রুপিতে এটা কনভার্ট করেছে? তো এটা কি হবে? সঠিক অ্যান্সার ইজ অপশন বি, ইরান। নেক্সট কোশ্চেন, বলছে হোয়েন ডিড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন টেক প্লেস? ফ্রান্স রেভলিউশনটা কত সালে হয়েছিল? ফ্রান্স রেভলিউশন 15 এবং 17 সেঞ্চুরির মধ্যে। বলছে বিসাইড দ্য পার্মানেন্ট সিট অ্যাট নিউ দিল্লি সুপ্রিম কোর্ট অলসো মিট কোনটা? সুপ্রিম কোর্ট অলসো মিট কোনটা করবে? তো এটা হচ্ছে অপশন সি, অ্যানি আদার প্লেস ডিসাইডেড বাই চিফ জাস্টিস ইন্ডিয়া কাউন্সিল দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হুইচ অফ দ্য ফলোইং ওয়েভস ক্যান প্রোপাগেট ইন ভ্যাকাম? এটা হচ্ছে রেডিও ওয়েভ। ভ্যাকামের শূন্য স্থানে করে যেতে পারে, এটা বলতে চাইছে।
তো এইটা শূন্য স্থানের মধ্যে কোনটা কোনটা যেতে পারে। তো দেখুন এইখানে রেডিও রেডিও ওয়েভটা যেতে পারে, অপশন ওকে। লাইট ওয়েভটা যেতে পারে না, এক্স রেটা যেতে পারে, ওকে। তো আল্ট্রাসনিক ওয়েভটা যেতে পারে না, তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। Next question. The smallest unit of information a computer can understand and process is known as digit, byte, bit, megabyte. তো সঠিক অ্যান্সার ইজ বিট। দেখুন এইটা বিট, আমি একটা সিকোয়েন্স বলে দিই। প্রথমে হবে কি বিট, বিটের পর হয় কি হয় বাইট, বি ওয়াই টি ই। বাইট পরে কি হয়, বাইটে কেবি, কেবির পরে কি হবে, কেবির পরে হবে জিবি, যেটা আমরা সবাই দেখতে পারি। জিবির পরে টিবি, টিবি আর পি, পে বা পে ইত্যাদি যেগুলো আছে আমি সবগুলো বললাম না। স্মলেস্ট ইজ একটা বিট। বন্দে মাতরম ইজ টেকেন ফ্রম, বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছে, বন্দে মাতরম আনন্দ মঠ, ওকে। এটা কে লিখেছিল, এটা ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এটা হচ্ছে 1892 সালে লিখেছিল, এবং 1896 সালে কিন্তু এটা সংটা গাওয়া হয়েছিল, এবং আইএনসি সভাতে, Indian National Congress. When the pioneer of monitor is position on a dash, it is shaped like a hand. এটা হবে hyperlink. When the pioneer of monitor is positioned on a hyperlink হবে এটা। From which part of the plant is potato obtained, মানে আমরা আলুর কোন অংশটা খাই, সেটা স্টিম মানে কাণ্ডটা খাই। চুজ দ্য কারেক্ট স্পেলিং, চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হবে ব্লাসফেমি, ওকে। A citizen of India will lose his or her citizenship if he or she, বলছে একটা সিটিজেনশিপ কি করলে তার সিটিজেনশিপটা হারিয়ে যেতে পারে। রিনাউন্স দ্য ইন্ডিয়ান সিভিলাইজেশন মানে বিদ্রোহ। ভলেন্টারি অ্যাকনলেজ দ্য সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, এটা হতে পারে। ম্যারিজ টু সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি, সিটিজেন দেন গভর্নমেন্ট, দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য রিনাউন্স ইন্ডিয়ান সিটিজেন মানে যদি সে বিদ্রোহ করে তো ইন্ডিয়ান সিটিজেনটা চলে যেতে পারে, ওকে। তারপর বলছে ম্যারিজ সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি, অন্য লোক দেশের লোকের সাথে যদি বিয়ে করে তাহলে সে চলে গেল। আর ভলেন্টারি অ্যাকোয়ার অফ সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি মানে নর্মালি যদি কেউ অন্য কান্ট্রিতে চলে যায় সে তো গেলই। আর সিটিজেনশিপ দ্য গভর্নমেন্ট, এটা হবে না, তো সঠিক অ্যান্সার ইজ অপশন ডি, সরি অপশন ডি। 1 and 2 ইজ 3, এটা হবে ম্যারেজ, এটা এটা ম্যারেজ করলে তো সে চলেই গেল। ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট যদি বিদ্রোহ করে সে চলে গেল, ভলেন্টারি হতে পারতো। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 18, ফিলারিস ইজ দ্য ডিজিজ কজ, ফিলারিস এই ডিজিজটা কিসের জন্য, এটা ওয়ার্মস, ঠিক আছে। এইটা হচ্ছে এটা কম্পিউটারের ডিজিজ বলা হয়, কম্পিউটার এটা আছে ওয়ার্ম দেখলাম, ঠিক আছে। ফ্রম হুইচ অফ দ্য ফলোইং আনপানিশড ওয়ার দ্য ওয়ার্ড সপ্তমে জয়তে অন দ্য স্টেট সিম্বল টেকেন, সপ্তমে জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে মুন্ডক উপনিষদ, অপশন এ ইজ রাইট অ্যান্সার। দ্য অ্যাপেলটি কি, অ্যাপেলটি হচ্ছে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার, এটা কম্পিউটার 4th জেনারেশন, এটা কিন্তু অনেক জায়গায় দেখেছি আমি কম্পিউটার 4th জেনারেশন, এটা 4th জেনারেশন একটা কম্পিউটার, এটা আমি অনেক জায়গায় দেখেছি অ্যান্সারটা। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য কারেক্ট স্টেটমেন্ট, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কোনটা নয় এর মধ্যে, বলছি ইজ এ ওয়াচ ডগ অফ সিটিজেন লিবার্টি, সেটেলমেন্ট ইলেকট্রাল ডিসপিউট অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়া, ইন্টার দ্য কন্ডিশন প্রোটেক্টস দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা হচ্ছে অপশন ডি, প্রোটেক্টস দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, এটা হবে। দ্য স্টেটস দ্যাট হ্যাভ কমন বর্ডার উইথ চায়না, চায়নার সাথে কোন স্টেটের কমন বর্ডার আছে, যেমন জম্মু কাশ্মীরে আছে, আসামের আছে, অরুণাচল প্রদেশের, অরুণাচল প্রদেশে আছে, কারণ অরুণাচল প্রদেশের সাথে মাঝে মাঝে খুব ঝামেলা লাগে, এটা টিভিতেও দেখা যায়। আসাম, আসাম 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 আসামের সাথে মনে হচ্ছে নেই, হিমাচল প্রদেশ, এই হিমাচল প্রদেশের সাথে কিন্তু আছে। এটা ভারতের ম্যাপটা একটু দেখতে হবে।
দেখুন তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। অপশন একটু ম্যাপটা দেখে নেবেন, আসামের সাথে কিন্তু ভারতের ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আছে, কিন্তু চীনের কিন্তু বর্ডারটা নেই, কারণ আসাম সেভেন সিস্টার স্টেট, এই সেভেন সিস্টার স্টেটের মধ্যে পড়ে, তো এই জন্য এটা নেই। বলছে দ্য কম্পিউটার ইউজ দ্য ড্যাশ নাম্বার সিস্টেম টু স্টোর ডাটা টু পারফর্ম ক্যালকুলেশন। কম্পিউটার সবসময় কিন্তু বাইনারি ইউজ করা হয়, বাইনারি কিন্তু ইউজ করা হয়। ম্যাচ দ্য ফলোইং, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্বেদ। ঋগ্বেদ কিসের জন্য ব্যবহার করা হতো, সামবেদ কিসের জন্য ব্যবহার করা হতো? ওকে, দেখো ঋগ্বেদ, ঋগের চার্মস অ্যান্ড স্পেলস, ঋগ্বেদের প্রেয়ার্স। তাহলে এইটা হবে এইটা। যজুর্বেদ কি? যজুর্বেদে রিপিটালস, সামবেদ মিজয়া, সামবেদ তো সবসময় গান চর্চা নিয়ে থাকতো, অথর্বেদকে বিজনেস স্পেলিংতে থাকতো। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঋক, সাম, যদু, অথর্ব, ঠিক আছে। এটা প্রার্থনা সবসময় কিন্তু ঋগ্বেদ হতো, যজুর্বেদে সামবেদ গান বাজনা হতো, যজুর্বেদে হতো যাগযজ্ঞ হতো, এটা মানে যাগযজ্ঞ, হ্যাঁ। আর এটা হচ্ছে অর্থনীতি, টাকা পয়সা ইত্যাদি, এটা ইকোনমিক্স ব্যাপারটা হতো অথর্ববেদে হতো। সবগুলো ঠিক আছে। কনস্টিটিউশন ডে অফ সংবিধান ডে সেলিব্রেট করা হয় কত তারিখে? এটা হচ্ছে 26 নভেম্বর। কেন 26 নভেম্বর ব্যবহার করা হয়? কারণ এটা হচ্ছে 1949 26 নভেম্বর হচ্ছে এই জিনিসটা করা হতো। ওকে, এবার হচ্ছে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পোরেস্ট কন্ডাক্টর অফ হিট ইন কম্পারিজন অফ দ্য আদার্স। মানে সবচেয়ে কোনটা পোরেস্ট কন্ডাক্টর, মানে কারেন্ট ফারেন্ট এরকম যেতে পারে, সবচেয়ে পোরেস্ট কোনটা? এটা হচ্ছে লেড, কারণ সীসা, কপার, দেখুন আমাদের এখানে কপারের তারগুলো আগে খুব বেশি ইউজ করা হতো, কিন্তু এখন কম ব্যবহার করা হয়, কিন্তু এটা টাংস্টেন এগুলো কিন্তু খুব দামি তার, তো লেডটা ইউজ করা হয় না। গ্লাস ইজ অ্যাকচুয়ালি কি? গ্লাস এ ক্রিস্টাল সলিড, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওয়ান টিবি ইজ ইকাল টু, 1 TB ইকাল টু 1024 জিবি, অপশন এ ইজ রাইট অ্যান্সার। র্যাম ইজ এক্সাম্পল অফ দ্য ফলোইং, এটা হচ্ছে কি ভার্চুয়াল মেমোরি। ওকে, র্যামটাকে কি বলা হয়? র্যাম ইজ এ সরি ভুল বললাম, এটা ভোলাটাইল মেমোরি। র্যাম অ্যাকচুয়ালি রিড অ্যাক্সেস মেমোরি, এটাকে বলা হয় রিড অ্যাক্সেস মেমোরি, সেটাকে অপর একটা নাম হচ্ছে ভোলাটাইল মেমোরি, রিড অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ, তো এইটাকে একটা হলো ভোলাটাইল মেমোরি বলা হয়। বলছে ফ্রম দ্য গিভেন অল্টার চুজ দ্য ওয়ান অফ দ্য লিস্ট নিয়ারেস্ট মিনিং, মানে এই যে যেগুলো হচ্ছে এই নিয়ারেস্ট মিনিংগুলো কি হবে? ইউফোরিয়া, ইউফোরিয়া, হিয়ারিং দ্য নিউজ দ্য ওয়ার্কার্স ওয়ার ইন দ্য স্টেট অফ ইউফোরিয়া। তো এটা 30 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে কোনটা? এটা হচ্ছে প্লিজেন্ট এক্সাইটমেন্ট, উত্তেজিত, ইউফো মানে উত্তেজিত। ওকে, তো এটা হচ্ছে অপশন এ হবে। বিং দ্য মেম্বার অফ দ্য অর্গানাইজেশন হি হ্যাজ সার্টেন রাইটস, হি হ্যাজ এ সার্টেন রাইটস। রাইট মানে হচ্ছে প্লিভেজ, বাধা, এখানে যেটা বলছে বাধা বাধা হবে, রাইটস। ওকে, তো প্লিভেজ হবে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। উই ডিড নট এক্সপেক্ট দ্য জুডিশিয়াল রিমার্ক ফ্রম হিম। জুডিশিয়াল, জুডিশিয়াল বলতে এটা কোনটা হবে? জুডিশিয়াল, জুডিশিয়াল হবে অপশন এ, স্যাকাসিয়াস, স্যাকাসিয়াস। ওকে, হাউ মেনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সো ফার ইলেক্টেড আনপোজ? এইটা দুজন হবে, একজন কে কে হবে? একজন দেখবেন ফার্স্ট আমাদের যে ফার্স্ট প্রেসিডেন্ট ছিল রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আরেকজন কে ছিল? আরে সঞ্জীব রেড্ডি। এই দুজন কিন্তু আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছিল। এবার দেওধর ট্রফি, দেওধর ট্রফি কিসের জন্য? দেওধর ট্রফিটা ছিল কোনটা? ক্রিকেট। তাহলে পি3 কোনটা আছে দেখুন, হ্যাঁ এই দুটো হতে পারে, এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। এবার হচ্ছে ডুরান্ড কাপ, ডুরান্ড কাপের ফুটবল, তো 2 কিউ2 এইটা অপশন এ ইজ রাইট অ্যান্সার, অপশন এ ইজ রাইট অ্যান্সার, বাকিগুলো করার দরকার নেই। কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড কোথায়? কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক হচ্ছে কোথায়? মণিপুর। ওকে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার, কাইবুল হচ্ছে লামজাও হচ্ছে মণিপুর। অ্যাট প্রেজেন্ট দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ লোকসভা, এটা হচ্ছে 543।
543, আগে কিন্তু 545 ছিল, 543 ছিল ইলেক্টেড এবং 2টো ছিল সিলেক্টেড। তো সেই সিলেক্টেডটা কিন্তু 2019 সালে কিন্তু এটা অ্যাবলিশ করা হয়েছে। ওকে, 219 আছে 104 অ্যামেন্ডমেন্ট, খুব সম্ভবত এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। Which of the following combination are them in Grand Slam in tennis? গ্র্যান্ড স্ল্যাম আর টেনিসে যে এটা 4টে টেনিস খেলা হয়। উইলম্বন, দেখুন এই অপশনগুলো দেখে নেবেন, পড়তে অনেক টাইম লাগবে, যার জন্য তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আপনারা দেখে নেবেন, তো অ্যান্সারটা মিলিয়ে নেবেন। উইলম্বন হয়, ইউএস ওপেন হয়, ফ্রেঞ্চ ওপেন হয়, অস্ট্রেলিয়া ওপেন হয়। ঠিক আছে, ইতালিয়ান এটা হয় না, আমি তো দেখিনি। দুবাই, এগুলো কিন্তু খোয়াটা আমি শুনিনি। তো রাইট অ্যান্সার ইজ অপশন ডি। ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে ইজ অবজার্ভ কোথায়? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে হচ্ছে 9th নভেম্বর কিন্তু এটা করা হয়। ওকে, 9 জানুয়ারি এটা প্রবাসী ভারতীয় দিবস। ম্যাচ দ্য ফলোইং, দেখুন গির, এই গুলো দেখতে হবে। দেখবেন গির অরঙ্গ, গির কোথায় আছে? গির হচ্ছে লায়ন। ওকে, গির হচ্ছে আমার লায়ন। কাজিরাঙ্গা কিসের জন্য? কাজিরাঙ্গা হচ্ছে কিসের জন্য? টাইগার, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তারপরে দেখো রণথম্বর, রণথম্বর কিসের জন্য? রণথম্বর হচ্ছে আমি এটা ভুল, এটা ভুল বললাম আমি, এটা সরি, এখানে একটু ভুল লেখা হয়ে গেছে, এই দাগটা ভুল। কাজিরাঙ্গা, কাজিরাঙ্গাটা হচ্ছে রাইনোসোর্স, এটা পুরো কাজিরাঙ্গা হচ্ছে রাইনোসোর্স। গির, গির তো লায়ন, এটা ঠিক আছে। গির অরণ্যটা ঠিক আছে। তার মধ্যে দেখুন এখানে পি তিন কোনটা কোনটা আছে? এই পি তিন, এই দুটোর মধ্যে একটা হতে পারে। আর দেখুন আর হচ্ছে 2, দেখুন এইটাও আর 2, এইটাও আর 2, তাহলে কিউ আর এস দেখতে হবে। কিউ আর এস, এস হচ্ছে পেরিয়ার, পেরিয়ারটা হচ্ছে কিন্তু এলিফ্যান্ট, পেরিয়ারটা হচ্ছে এলিফ্যান্টের জন্য। তো এইটা হয়ে গেল পি এলিফ্যান্ট, এইটা এস 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 পেরিয়ার, এসটা পেরিয়ার, পেরিয়ার এইটা একটু ভাবনা চিন্তা করেন। পেরিয়ার, পেরিয়ার হচ্ছে টাইগার, সরি এটা টাইগার, এইটা হবে না। পেরিয়ারটা হচ্ছে টাইগার, পেরিয়ারটা হচ্ছে টাইগার। দেখুন এগুলো কম্বিনেশন করে পড়তে হবে প্রত্যেকটা জিনিস, তারপরে একটা একটা করে করতে হবে। এবার দেখুন তাহলে আমাকে এই বাকি যেটা আছে রণথম্বর, রণথম্বরটা আমার করার দরকার নেই, এলিফ্যান্ট এটা করার দরকার নেই, তাও যাই হোক। তো সঠিক অ্যান্সার ইজ অপশন বি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার? এর মধ্যে কোনটা ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডার শেয়ার করে না? আসাম, দেখুন আসাম, মিজোরাম, ত্রিপুরা, দেখুন এইগুলো কিন্তু মিজোরাম, আসাম এগুলো কিন্তু সব ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার শেয়ার করে, কিন্তু মণিপুরটা করে না, কিন্তু মণিপুরটা অনেকটা দূরে। হোয়ার ড্যাশ ইজ ভিলেজ ইট ইজ টু বাই? হোয়ার, হোয়ার এটা ইগনোরেন্স হবে, অপশন বি ইজ হোয়ার ignorance is village it is folly to the wise. Who among the following bowlers have taken more than 50 wickets in test cricket? এইটা হবে গ্লেন ম্যাক্সওয়েল, গ্লেন ম্যাকগ্রা আর কান্ট্রি ওয়ালস। তিনটার তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। Which of the following term in use in the game of hockey? হকি কোনটা? পেনাল্টি স্টক। The thief dashed yesterday and was in prison. The thief has been caught, দেখুন এটি yesterday আর এখানে was আছে past tense, তো এখানে has been হবে present indefinite, past indefinite এবং past perfect। ওকে, who has taken the maximum wicket in one day international cricket? মুথাইয়া মুরলীধরন, অপশন রাইট অ্যান্সার। one who run away from justice or the law is called, এটা কি হবে? এইটা হবে fugitive, 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 option is right answer. All these years I dash him to keep him away from such people, but he did not listen to me. That way, all these years I dash him, I dash him past, এটা past tense আছে, তো এখানে অবশ্যই past tense আছে, তাহলে
হ্যাড হবে না, এইটা হবে না, তো আই হ্যাভ বিন ওয়ার্ডিং। দেখুন এখানে একটা ফ্রম আছে, ফ্রম যেহেতু আছে হইতে থেকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ওয়ার্ডিং হবে। ওকে, হ্যাড বিন ওয়ার্ডিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মায়ানমার মায়ানমার ডাজ নট শেয়ার ইটস ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ ড্যাশ। দেখো মায়ানমারের যে আশেপাশে এইখানে মায়ানমার হয়, এইখানে দেখবেন থাইল্যান্ড আছে, এইখানে লাওস আছে, ঠিক আছে, আর ইন্ডিয়া তো এখানে আছেই। তো দেখবেন এই যে ভিয়েতনামটা নেই, তারপর সি ইজ রাইট অ্যান্সার। দ্য কমিটি হ্যাজ টু সাবমিট ইটস রিপোর্ট দ্যাট 2 month, এটা উইদিন 2 month মধ্যে। হু হ্যাজ ওন দ্য ওমেন্স সিঙ্গেল ফ্রেন্স ওপেন টেনিস 2018। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো এটা না জানলেও হবে। তো আমি এটা অনলাইনে দেখেছি, তো এটা সিমোনা হালিফ। দেখুন নো এরর, ফাইন্ড দ্য পার্ট অফ ফলোইং সেন্টেন্স হ্যাজ এরর ইফ দেয়ার ইজ নো এরর। এই যে কোশ্চেনগুলো আছে 51 থেকে 54, কোন কোশ্চেনগুলো কোন পার্টটা ভুল আছে সেটা আমাকে বলতে হবে। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইন ইউজ টোবাকো, নো এরর। দেন উইডলি স্প্রেড, এই জিনিসটা ভুল আছে, উইডলি স্প্রেড, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। All the furniture have been sent to the new house located in the village, no error। তো এইটা কোনটা হবে? এইটা দেখুন all the furniture have been, এই পার্টটা ভুল আছে, তো এটা কি all the furniture have been, এই পার্টটা ভুল আছে। The article is not available in any of shops, no error, এই শপসটা ভুল আছে, তো অপশন সি, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। They left their luggage at the railway station। দেখুন এই লাগেজ অ্যাট দা, এই জিনিসটা ভুল আছে, তো লাগেজ অ্যাট দা এই জিনিসটা, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ড্যাশ অরেঞ্জ আর, এই দেখুন অরেঞ্জ আর গ্রাউন্ড ইন নাগপুর, এই অরেঞ্জ এর কোন আর্টিকেল বসে না, নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড। কনসিডার দ্য ফলোইং অ্যাসাইনমেন্ট, দ্য সিরিজ অফ ইন্টারন্যাশনাল পেপার সাইজ ইজ বেসড অন A0 সাইজ। যে পেপার যে সাইজ আছে A0 আছে, A4 আছে, A5 আছে, হ্যাঁ, সেই সাইজগুলো এখানে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে যে দেখা যায় যে দুটো স্টেটমেন্টই কিন্তু ঠিক আছে, আমি যেটা দেখলাম পরে। তো বোথ 1 and 2 ইজ রাইট অ্যান্সার। দেখুন A প্লাস বি মিনস, এইবার দেখুন এবার বলছে এটা ম্যাথ রিজনিং, A প্লাস বি মিনস A ইজ দ্য মাদার অফ বি। তো দেখুন এইখানে কোশ্চেনগুলো এইখানে করতে হবে, এটা ছোট না করলে কোশ্চেনটা আপনি বুঝতে পারবেন না। দেখুন এইখানে কি বলছে, এই যে কন্ডিশনগুলো দেওয়া আছে, এই কন্ডিশনের উপর ভিত্তি করে এইগুলো প্রুভ করে দেখতে হবে কোনটা হয়। কারণ A প্লাস বি মিনস A ইজ দ্য মাদার অফ বি, তার মানে কিউ মাইনাস মাইনাস আছে, A মাইনাস বি, তাহলে কিউটা কি হবে দেখি অপশনগুলো। এটা কিন্তু একটু লেন্দি অঙ্ক, যার জন্য এটা অপশন টেস্ট করতে হয়। কিউ, কি বলছে A ইজ দ্য ব্রাদার অফ বি, তার মানে কিউ ইজ দ্য ব্রাদার অফ এন, তার এটা হচ্ছে মেল। ওকে, তারপরে কি বলছে এন প্লাস এন প্লাস আছে, তার মানে এ ইজ দ্য মাদার অফ বি, তার মানে এন এম, এন ইজ দ্য মাদার অফ কোনটা আছে এম। ওকে, এবার এম গুণ পি গুণ হচ্ছে মিনস এ ইজ দ্য সিস্টার অফ বি, মানে এটা হচ্ছে কার সিস্টার, এটা হচ্ছে পি এর সিস্টার, ফিমেল। এবার যে হুইচ অফ দ্য ফলোইং শোজ দ্য পি ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ কিউ, তো পি কিন্তু কার ম্যাটার্নাল আঙ্কেল, পি, তো এটা ম্যাটার্নাল আঙ্কেল হবে না, কারণ এটা দেখুন অনেকটা মায়ের মামা হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল অফ পি। ও পি ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল, তো এটা হবে না। এটা দেখুন এর পিটা নিচে আছে, কারণ পিটার এখানে থাকা উচিত ছিল, যার জন্য এটা হবে না, তো অপশন এ ইজ রং। ওকে, তো নেক্সট দেখতে হবে কি বলছে প্রত্যেকটা। এখানে কিন্তু এর জন্য কিন্তু এই অঙ্কগুলো আমি সবাইকে সাজেশন করব যে এইগুলো সবাই যাতে বাকিগুলো করার পরে যদি প্রথমটা মিলে যায় তো খুব ভালো, না হলে পরেরগুলি করবেন তাহলে খুব ভালো হবে। তাহলে এটা কিন্তু প্রচুর টাইম লেগে যায়। দেখুন এটা কি বলছে, পি প্লাস এস,
অবশ্যই এই দুটো আমার একটা ভুল হয়ে গেছে, মানে এইটা আমার করার দরকার ছিল না, এই দুটোর মধ্যে যে কোনো একটা করা দরকার ছিল, তাহলে হয়ে যেত। কারণ পি বলেছি ম্যাটার্নাল আঙ্কেল, তো পিটা উপরে থাকবে, তাহলে এই দুটোর মধ্যে আমি এইটা করে দেখি, মানে নিচ থেকে দিই পি মাইনাস কিউ মাইনাস বি বলছি কি হবে, এই ইজ দ্য ব্রাদার অফ বি। হ্যাঁ, এটা মেলও বোঝাচ্ছে, তাহলে পি ইজ দ্য ব্রাদার অফ এম, তাহলে এটা মিল। ওকে, তারপরে কি বলছি, এম প্লাস এন, প্লাস মানে কি পি মাইনাস মাইনাস ইজ দ্য ব্রাদার অফ বি। ওকে, এবার প্লাস বলছে, প্লাস তার মানে হচ্ছে এইটা দেখুন, এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ ইজ দ্য ব্রাদার অফ বি, ও এ ইজ দ্য মাদার অফ বি, মাইনাস প্লাস এ হচ্ছে মাদার, তার মানে এম ইজ দ্য মাদার অফ এন, তার মানে এর এন হচ্ছে মাদার। এইবার দেখুন কি বলছে, এন কিউ আছে, গুণ গুণ মানলে কি হচ্ছে, এ ইজ দ্য সিস্টার অফ বি, তাই এন ইজ দ্য সিস্টার অফ কিউ। ওকে, এইবার ধরুন এটাই কি হচ্ছে, তার এই দুজন ভাই বোন, এটা হচ্ছে মা, মায়ের ভাই কি ম্যাটার্নাল আঙ্কেল, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার, তাহলে আমাকে বিটা করতে হলো না। A Punish judge of High Court is a cousin of the High Court. দেখুন এইটা হবে অপশন বি, এ জাজ আদার দ্যান চিফ জাস্টিস অফ দ্য হাই কোর্ট, এটা হবে। A persistent fall in the general price level of goods and services is known as কি, বলছে কি মানে জেনারেল প্রাইসের লেভেলে থেকে যখন টাকাটা কমে যাবে, দামটা কমে যায়, তখন কি হবে, তখন ডিসপ্ল্যানেশন হবে, ডিপ্ল্যানেশন। ওকে, এইগুলো হচ্ছে ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতির যে ব্যাপারগুলো আছে সেগুলো একটা পার্ট, ডিফ্লেশন। লায়ন, লায়ন কি খায়, ফ্লেশ মাংসাশী। কাউ, কাউ কি, কাউ হচ্ছে গ্রাস, ঘাস খাবে, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিনেম রোস আইসল্যান্ড আন্দামান নিকোবর, এটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ আইসল্যান্ডে কি নাম করা হয়েছিল, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। ওকে, এবার হচ্ছে দ্য সাম অফ ডিজিট অফ টু নাম্বার, দ্য সাম অফ দ্য ডিজিট অফ টু নাম্বার ইজ 10, বলছে দুটো সংখ্যার যোগফল, ধরুন এক্স ওয়াই দুটো সংখ্যার যোগফল কত, 10। ওকে, এবার হচ্ছে অন দ্য ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট দ্য নাম্বার অফ 10 54, এবং যখন ইন্টারচেঞ্জ করা হয় ইন্টারচেঞ্জ দ্য ডিজিট দ্য নাম্বার অফ 10 54 লেস দেন দ্য অরিজিনাল নাম্বার, মানে যখন এটা ইন্টার ওয়াই এক্স করা হবে, ঠিক আছে, অরিজিনাল নাম্বারের থেকে তখন 54 কম। ঠিক আছে, তার মানে এইটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই মাইনাস যখন ওয়াই এক্স করা হবে তখন এর ডিফারেন্স হবে 54। তার মানে দেখো দুটো সংখ্যার যোগফল 10 কোনটা হচ্ছে সেটাকে দেখতে হবে, 5 আর 4 9 হচ্ছে না, 5 4 হচ্ছে না, 8 আর 2 10, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার, এটা করার কোনো দরকার নেই, অপশন সি ইজ রাইট অ্যান্সার। দ্য ফ্যাক্ট দ্যাট প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড দ্য সান নট ইন দ্য সার্কেল বাট ইলিপস ওয়াজ ডেমোক্রেসিড বাই কে, মানে এটা বলতে চাইছে যে সূর্য, এই যে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে এবং সেটা বৃত্তাকার পথে নয়, এই কথাটা কে বলেছেন, এই কথাটা বলেছেন আমাদের কেপলার। ঠিক আছে, জনস কেপলার এই কথাটা বলেছেন। তারপর হচ্ছে এ সার্টেন ল্যাঙ্গুয়েজ পিক ভিক মিনস হচ্ছে উইন্টার ইজ কোল্ড, টু নাইস ইজ মিনস দ্য সামার ইজ হট, রি মিনস দ্য নাইট ইজ। এবার বলছে কোনটা, সামার ইন্ডিকেশন কি হবে, দেখুন আমার ভিডিওগুলো আগে দেখবেন, দেখবেন এই সমস্ত অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এখানে এর জন্য টাইমটা বেশি লেগে যাচ্ছে, যার জন্য আমি খুব একটা ডিসকাশন করছি না। পিক ভিক নিক, পিক ভিক নিক, দেখুন এই দেখুন এর মধ্যে নিক কমন আছে, এর মধ্যে নিক কমন আছে, নিক সমস্যা এখানে পেয়ে যাব, নিকটাকে এই দুটোর মধ্যে কমন কি, দেখুন ইজ তার মানে এইটা হচ্ছে ইজ হচ্ছে কমন। ওকে, ইজ কমন। তারপরে দেখুন কি বলছে, রিথোপা, রিথোপা, দেখুন এই যে রি, এর মধ্যে রি আছে, এর মধ্যে রি আছে, কারণ এখানে আমি রি পেয়ে যাব। রি সমান সমান কি হচ্ছে, সামার ইজ হট, আর এই দেখুন আর ইজ হট, তাহলে রি ইজ হট। নিক পেলাম, নিক পেলাম, রি পেলাম, তাহলে দেখুন এই যে নিক আর এই দুটোর মধ্যে সামারটা পড়ে থাকলো, সামার ইজ হবে 2, তো অপশন এ ইজ রাইট অ্যান্সার, অপশন এ ইজ রাইট অ্যান্সার।
বেশ, নেক্সট কোশ্চেন, ফাইন্ড আউট দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ। বলছে এই যে সংখ্যাটা আছে তার মধ্যে মিসিং নাম্বারটা কিন্তু আমাকে বের করতে হবে। 6, 24, 60, 210। দেখুন এই দুটো ডিফারেন্স কিন্তু 0, 6, এই ডিফারেন্স কত? 6। এই ডিফারেন্স কত? এই ডিফারেন্স হচ্ছে 18। এই ডিফারেন্স কত? 6 আর 3, 3, 36। তা দেখুন সবগুলো 6-এর গুণিত, 6, 3, 6, 18, তারপর 3, 6, 18, তারপরে 3 গুণ, তারপরে এটা হচ্ছে 3 গুণ, তা 6 গুণ, তা 9 গুণ হবে। ঠিক আছে, 6, 18, 36, 36 করে কত হবে? 60। ডিফারেন্স গুলো এরকম হচ্ছে। দেখুন এইটা আরেকটা ডিজিটে এখানে করা যেতে পারে। 6, 6 মানে কত? 6 ইকুয়াল টু 2 এর কিউব মাইনাস কত? 8, 8 থেকে বিয়োগ 2 ইকুয়াল টু 6। 3 এর কিউব মাইনাস 3, 24। 4 এর কিউব মাইনাস 4 ইকুয়াল টু কত? 60। 5 এর কিউব মাইনাস 5 ইকুয়াল টু কত? 120। 6 এর কিউব মাইনাস 6 হচ্ছে 216 থেকে একবার দিয়ে 210। তো রাইট অ্যান্সার ইজ 120। তো রাইট অ্যান্সার ইজ 120। অপশন সি ইজ রাইট অ্যান্সার। The average of the two number is xy. The one number is x and the other number is কত? Average number of two numbers. The two numbers এর যোগফল কত? Sum. Sum equal to কত? 2xy. Average যদি x হয়, sum হচ্ছে এইটা। The one number is x, তার মানে একটা, এটা হচ্ছে টোটাল নাম্বার, তো একটার মধ্যে x হয় তো অন্য নাম্বারটা কি? y equal to 2xy minus x. তো অপশন A is right answer. The length of the minimum hand of wall clock 7. There are should be 30 minutes. Therefore, the length of a minute hand of a wall clock. তার মানে কি বলতে আছে? এই যে একটা ওয়াল ক্লক আছে তার যে মিনিটের ঘন্টা কাটা তার রেঞ্জ হচ্ছে এইটা। তার মানে বললাম r equal to 7. এবার they are swept by 30 minutes. এবার ধরুন যখন 30 মিনিট হয়েছে, ওকে, তার মানে 7:30 যখন হবে তখন এরিয়াটা কত হবে? দেখুন 7:30 আমি ধরলাম এরকমটা হবে, অর্ধেক হবে। ওকে, তার মানে এই অর্ধেক পার্টটা হবে, এইটা 30 মিনিটের 3 মিনিট, তাহলে 1 ঘন্টা হয়ে গেল। তার মানে যদি আমরা জানি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার হলো তো ফুল, তার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হাফ বেরিয়ে যাবে। তার 22/7 ইন্টু হাফ ইন্টু 7 গুণ 7। ওকে, তো 7, 7 যদি কেটে দিই, 2 যদি 11, তাহলে অপশন ইজ 77। এইটা একটা প্রসেস, তাহলে অপশন 77 ইজ খুব রাইট অ্যান্সার। এইটা যদি আবার যারা মানে খুব আর এক্সপার্ট হতে যাও তখন এই ডিজিটটা মনে রাখবে যে 7, রেডিয়াস যদি 7 হয়, ডায়ামিটার কত হবে? 14, পেরিমিটার কত হবে? 44, এরিয়াটা কত হবে? 154। এইটা যদি হয় তাহলে এইটা হবে 154। ঠিক আছে, তাহলে হাফ কত? 77। তো এই 77 ইজ রাইট অ্যান্সার। The simple interest of sum of 5 years এত sum, the rate of interest per annum কত? রেট অফ ইন্টারেস্ট দেখুন এইখানে কত ইজি অঙ্কগুলো হয়, 5 বছরে হচ্ছে এত হয়। The simple interest of the sum 5 years এত of the sum, 5 বছরে পি আই 1 টাকা যদি সুদ হয় তাহলে ইন্টারেস্ট হবে কত? 2/5। তাহলে 5 টাকা ইন্টারেস্ট কত? 2 টাকা। 100 টাকায় কত? 20, তার মানে কত? 40। ওকে, 40। তার এইখানে ক বছরে? এটা 5 বছর। তাই 1 বছর কত? তাহলে 40কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 8%, এটা হচ্ছে 1 বছরে। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। Onil and Sunil are two brothers who have এত within them. Onil and Sunil are two brothers who have এত them. তাদের মধ্যে হচ্ছে এত টাকা
এত টাকা আছে। ইফ এত অফ অনিল অ্যামাউন্ট ইজ, অনিলের এত টাকা, তার মানে কি বলছে, অনিলের হচ্ছে 4/15 টাকা ইজ ইকুয়াল টু দ্য 2/3 অফ সুনীল। ঠিক আছে, মানে এইখানে কত 2, এইখানে কত 5, তাহলে a/s ইকুয়াল টু কত হলো, এটা হচ্ছে 5/2। তাহলে এইখানে আমি করতে পারি, এই হচ্ছে এ অনিল, এই হচ্ছে সুনীল। অনিল কত 2, অনিল হচ্ছে 5 টাকা, সুনীল হচ্ছে 2 টাকা, টোটাল কত, টোটাল হচ্ছে 121 টাকা, সরি এইখানে হচ্ছে 7 টাকা, টোটাল 7 টাকা, কিন্তু আছে কত, আছে কত 121 শূন্য, এইটা আছে, তাহলে এইটাকে বের করতে কত করতে হবে, 7, এইখানে হবে 3 হবে, কারণ 5 3 4/15 কিন্তু 2/5, এটা ভুল লিখেছি, এখানে হবে 3, তার মানে 3/3 হবে, তার মানে এটা হবে 3, সরি এটা ভুল লেখা হয়েছে। তাই কারণ এই সমস্ত অঙ্ক একটু ভুল হলে ধরতে পারবেন, কারণ এইগুলো দেখবেন কোনো সবগুলো অ্যান্সার কিন্তু রাউন্ড ফিগার আছে, তার মানে ভাগ করলে কেটে যাবে 5, তাহলে 5 দুগুণে 10, 4 5 20, আর কিন্তু 242 গুণ করতে হবে। তোমার কি চেয়েছে সুনীল, সুনীল এটা তার ডাবল করতে হবে, 24 দুগুণে 48, 2 দুগুণে 4 শূন্য, তার মানে 48 40 ইজ রাইট অ্যান্সার। তো দেখুন এইটা অ্যান্সারটা কত হবে, 484। ঠিক আছে, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার, এই শূন্যটা হবে না। p/q 7 দেন বা কত, এর p এর মান কত 7, q এর মান কত 1, দেখুন এই কিছু নেই মানে 1, তার মানে এটা p + 1, 7 + 1 8, আর 7 - 1 মানে 6, তার মানে হবে 4/3, তো 4/3, এই অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো কত ইজি, বলছে হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রিডিউস দ্য ভোটিং এজ, 21 থেকে 28 বছর করা হয়েছে ভোটের বয়সটা, কততম অ্যামেন্ডমেন্টে, এটা হচ্ছে 1989 খ্রিস্টাব্দের, সরি এইটা হচ্ছে 1961তম অ্যামেন্ডমেন্ট, 1988 খ্রিস্টাব্দে এটা হয়েছে। দ্য বার্ন কনভেনশন ওয়াজ পায়োনিয়ার কনভেনশন ইন দ্য ফিল্ড অফ, এই বার্ন কনভেনশন এটা কোন ক্ষেত্রে যুক্ত, এইটা হচ্ছে প্রোটেক্টিভ অফ ইন্ডিভিজুয়াল প্রপার্টি রাইট, মানে এটা সম্পত্তি অধিকারের মধ্যে পড়ে। PRLN যদি XY এবং XZTV হয়, তাহলে JLA পেজ এটা কোনটা হবে, দেখুন এইখানে PRLN, পির মান কত, পির মান হচ্ছে 16, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 14, তাহলে x কত 23, z কত, z হচ্ছে 26, l কত, l হচ্ছে t হচ্ছে কত 20, আর হচ্ছে v হচ্ছে uv 22, n হচ্ছে 14, ঠিক আছে 16, আর সরি এইটা হচ্ছে MNOP 24, তাহলে 16 থেকে হচ্ছে 8, 18 আর 8 26, 12 আর 8 20, 14 আর 8 22, দেখুন সবার সাথে কিন্তু 8 করে যোগ হয়েছে। এর মান কত 10, এর মান কত 12, f হচ্ছে 6, h হচ্ছে 8, তার মানে এই 10 আর কত 18, 12 আর 8 কত 20, 6 আর 8 হচ্ছে 14, 8 আর 8 16, তাহলে এখানে কি 18 কি হবে, 18 হচ্ছে আর টি, 14 কত এন, 16 হচ্ছে পি, আর এন আর টি এন বি, আর টি এন বি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, ইফ দ্য সোনালি ইজ x year old now, then 5 times her age 3 years ago, এই অঙ্কটা আমি করছি না, তো এটা হবে এইটা, সোজা অঙ্ক করা যাবে না। তারপরটা বলছে এ অ্যান্ড বি ইনভেস্ট ইন দ্য বিজনেস ইন দ্য রেশিও 3.2, দেখুন এই অঙ্কটা যদি বুঝতে না পারেন তো আমাকে পরে বলবেন, কারণ সমস্ত অঙ্ক এটা ইজি অঙ্ক বলে আমি করলাম না, কারণ টাইমটা অনেকটা, ভিডিওটা লেন্দি হয়ে গেলে অনেকটা সমস্যা হয়, যার জন্য আমি ভিডিওটা ছোট করার চেষ্টা করছি। এ অ্যান্ড বি ইনভেস্ট ইন দ্য বিজনেস রেশিও এত, 5% অফ দ্য টোটাল প্রফিট গোজ টু চ্যারিটি অ্যান্ড এস শেয়ার ইজ
এত দেন দ্য টোটাল প্রফিট। বলছে এ এবং বি দুজনে কত টাকা ইনভেস্ট করেছে, এ এবং বি দুজনে 3:2 অনুপাতে হচ্ছে একটা টাকা ইনভেস্ট করেছে। এইবার কি বলছে যে যে টাকাটা ওরা ইনভেস্ট করেছে সেই টাকার মধ্যে কি করেছে যে 5% কাকে দিয়েছে, 5%টা দিয়েছে চ্যারিটিকে। চ্যারিটিকে 5% দেওয়ার পরে তখন তাদের কাছে কত টাকা, যে টাকাটা আছে সেই টাকাটা কি করেছে ওরা দুজন কিন্তু ডিভাইড করে নিয়েছে। ঠিক আছে, তার মানে এ শেয়ার ইজ এত দেন দ্য টোটাল প্রফিট। তাহলে এইখান থেকে আমি করতে পারি, ধরুন শর্টকাটে করে দিই এ বি, এখানে ইনভেস্ট এ করেছে 3 টাকা, এ করেছে 2 টাকা, টি সবার এক, এই এক করলাম। এই টির প্রফিট কত দেখুন, এই পি, পি হতে কত 3, এটা হচ্ছে 2, তাহলে 3কে আমার কত পারে 8/50, এটা করতে হবে। তাহলে এটা কত দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6, 3 আটা 24, 3 5 গুণে এইটা, তাহলে এই দেখুন টোটাল কত টাকা, টোটাল হচ্ছে কত 3 আর 5, এটা হচ্ছে 5, তাহলে 5কে যেটা গুণ করি কত 0, 5 5 25 কত 5, 0 5 25, 5 হাতে 2, 5 আটা 40 আর 2 কত 42, 40 আর 2 হচ্ছে 42, হাতের হচ্ছে 4, 10 আর 4 14, তাহলে 14,250 টাকা। 14,250 টাকা এলো। এবং দেখুন এইটা কত কোন টাকা, এটা যে 95% টাকা, এই 95% কিন্তু এদের মধ্যে, আর 5% চ্যারিটিকে দিয়েছে, টোটাল কত হবে 95% ইকুয়াল টু কত, এটা হচ্ছে 14,250 টাকা। তাহলে 5% কত হবে, ধরুন এইখানে 19 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে এইটা গণিতে ভাগ করতে হয়, এইটা গণিতে ভাগ করতে হয়, তাহলে যোগ করলে অ্যান্সার মিলে যাবে। 5, এইটা 5%, এইটাকে 19 দিয়ে ভাগ করলে কত হবে, ডিজিটটা অনেক বড় হয়ে যাচ্ছে, 19, এইটা 19 দিয়ে ভাগ করে দেখুন 750 হবে। ওকে, এই দুটো যোগ করলে কত হবে 100%, এই দুটো কত হবে 0,0,9,0,14,15, তার সঠিক অ্যান্সার ইজ 15,000। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার, অপশন বি ইজ রাইট অ্যান্সার। অত আপনি এখানে গুণ করে দিতে পারেন, এটা ছোট ছোট করে নেবেন। তো the sum of two number এত and the difference of their এত, the difference between the number, the sum of two numbers, দুটো সংখ্যার ডিফারেন্স কত দেওয়া আছে, the sum of two numbers, two number যোগফল হচ্ছে 29, the difference of the square, তার মানে x square minus y square সমান কত 145, the difference their number, তা এইটা মানে কি x plus y into x minus y equal to কত 145, তার মানে এই মানটা দেওয়া আছে, তার মানে x minus y equal to 145 ভাগ কত 29, কত যাবে 5, 5 দিয়ে যাবে, তাহলে x minus হলো 5, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখুন এটা রাইট অ্যান্সার। জাহির ইজ মাচ ইয়ঙ্গার টু দ্য জ্যাকব as he is older to রাকেশ। তো এইখানে কি বলছে দেখুন, এই যে টোটাল একটা দাগ টানি, বলছে জাহির ইজ মাচ ইয়ঙ্গার টু জ্যাকব as he is older than রমেশ, মানে এইখানে জাহির as younger to the জ্যাকব, জ্যাকবের থেকে এক্স ধরলাম ছোট। ওকে, এইখান থেকে এক্স ছোট। আবার কি বলছে রমেশ হি ইজ ওল্ডার দ্যান রমেশ, এই রমেশের ঠিক ততটাই বড়, এর থেকে যতটা ছোট এর থেকে ততটাই বড়, এটা বলছে। তার মানে কি এটা বলতে পারি শর্টকাটে জ্যাকব মাইনাস জাহির ইকুয়াল টু জাহির মাইনাস জ্যাকব। ঠিক আছে, তার মানে এইটা
রাকেশ। এই দুটো এটা কি হবে, জে প্লাস আর ইকুয়াল টু 2 ইন্টু জাহিদ। এইবার দেখা দেওয়া আছে জ্যাকব অ্যান্ড রমেশ ইজ 48, তাহলে এই দুটো মান হচ্ছে 48 দেওয়া আছে 2z, তাহলে এইটা কেটে দিলে 24 ইকুয়াল টু জেড, মানে জাহিদের বয়স কত, 24 বছর। অপশন বি ইজ রাইট অ্যান্সার। Find the list number which is divided by এত এত, leave same remainder 2 in each case। তা দেখুন এইটা কি করতে হবে, এই অ্যান্সারটা করতে গেলে কি হবে, এই 6 7 8 9 12 এটা কি হবে, এটা একদম লসাগু করতে হবে। লসাগু করতে হবে 6 7 8 9 12, তা দেখুন 2 দিয়ে যায়, 2 যদি হয় 3 7 4 9 6, এবার দেখুন 3 দিয়ে আবার 2 দিয়ে যাবে, 3 7 2 9 3, এবার হচ্ছে 3 দিয়ে যাবে, 1 7 2 3 1, গুণ করলে কত, 4 3 4 12, 7 12 84 গুণ 6, 4 6 24 4 হাতে 2, তাহলে 504। এইবার দেখুন 2 এক্সেস থাকে, রিমাইন্ড 2 এক্সেস থাকছে, তাহলে এটাকে কি করতে হবে, এইটাকে হচ্ছে 504 যোগ 2 এক্সট্রা আছে, এই জন্য অ্যান্সার 506। তো এইখানে কোনোটাই অ্যান্সার নেই, তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কনসিডার দ্য ম্যাপ অফ দ্য বিলো, দেখুন এই যে ম্যাপ দেওয়া আছে এবং এইখানে যে বলছে দ্য ইন্ডাস্ট্রি আর ক্লাস্টেড ইন দ্য পয়েন্ট শোন ইন দ্য ম্যাপ। এই যে যে ম্যাপগুলো আছে এইখানে কোন ইন্ডাস্ট্রি হয়, তো এইখানে হচ্ছে কটন ইন্ডাস্ট্রি হয়। দ্য স্কুল উইথ দ্য লার্জেস্ট স্টুডেন্ট স্ট্রেংথ ওয়ার্ল্ড ইজ, এটা হবে সিটি মনসারি স্কুল, লখনৌ, ইউপি, ইন্ডিয়া। অপশন এ ইজ রাইট অ্যান্সার। The ratio are two triangle এত, then their height এত, the ratio of their base। দেখুন ট্রাইঅ্যাঙ্গেল এরিয়া, এরিয়া সবসময় কি এরিয়া স্কোয়ার টাইপের হয়, ঠিক আছে, আর এরিয়া সবসময় দ্বিঘাত, আর হাইট সমান 1 ঘাত, দেয়ার রেশিও অফ দেয়ার বেস। তাহলে এই সব অঙ্ক করতে গেলে কি করতে হয়, আমার কোনো কিছুতে এরিয়া যেহেতু দ্বিঘাত, মানে এই হচ্ছে দ্বিঘাত, ঠিক আছে, এই হচ্ছে দ্বিঘাত, এইটা যদি 1 ঘাত দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এটা কত হবে, 16:9। এটা কিন্তু খুব একটা, এরিয়া সমান দ্বিঘাত হবে, ভলিউম সমান 3 ঘাত হবে, তো দুটো দেওয়া থাকবে, একটা ডিভাইড করলে হয়ে যাবে। তাহলে 16:9 ইজ রাইট অ্যান্সার। তো দেখুন এইখানে যে অপশনগুলো দেওয়া আছে কোনোটা নেই, তো নান অফ দিস ইজ রাইট অ্যান্সার। এইগুলো করতে গেলে তো অনেকটা লেন্দি হবে, তো আমি শর্টকাটে যেহেতু বলছি, সামি হুজ বোলিং এভারেজ 12.4 টেক্স 5 উইকেট 5 wickets for 26 runs, therefore decrease his average 0.4. Find the number of wickets taken by him before his last match। তো এই ক্ষেত্রে অঙ্কটা কি হবে, অঙ্কটা একটু বড় হবে। ধরুন লেট দ্য নাম্বার অফ উইকেটস টেকেন বলার আফটার ম্যাচ হচ্ছে এন ধরলাম, ঠিক আছে, এবার বলছে দ্য নাম্বার অফ রানস গিভেন বাই বলার আফটার ম্যাচ। এই ক্ষেত্রে আফটার ম্যাচের ক্ষেত্রে যে রানটা হয়েছে সেটা হবে n-5 ইন্টু 12.4 যোগ 26। তো এইটাকে ক্যালকুলেশন করলে কি হবে, 12.4 n মাইনাস 5 আর 62 হবে, এটা 62 যোগ 24, তাহলে এটা 12.4 n মাইনাস কত, মাইনাস হচ্ছে 36। অ্যাভারেজ বলার কি হবে, অ্যাভারেজ বল কি হবে, অ্যাভারেজ বল হবে 12.4 n মাইনাস 36 বাই n, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখন কোশ্চেন কি হবে, এটা আছে 12.4 n মাইনাস 36 বাই n
ইকুয়াল টু 12.4 মাইনাস 0.4। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো তাহলে এটা কি হবে, এটা হবে 12.4 n মাইনাস 36 ইকুয়াল টু, এই দুটো বিয়োগ দিলে 12 হয়, তাহলে এটা 12 n। তাহলে এটা কত হবে, এটা 0.4 n ইকুয়াল টু 36, তাহলে এইটা হচ্ছে 10 4 9, তাহলে n ইকুয়াল কত 90। n ইকুয়াল 90। তো নাম্বার অফ উইকেট দেন বলার টিল লাস্ট ম্যাচ, অর্থাৎ লাস্ট ম্যাচে কত হয়েছে, এটা নাম্বার অফ বলার উইকেট ইন দ্য লাস্ট ম্যাচ কত হবে, এইটা হবে 90 minus 5 equal to 85. So 85 is right answer. The full form of VPN, VPN এর ফুল ফর্মটা কি, VPN এর ফুল ফর্ম কি হবে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। অপশন বি ইজ রাইট অ্যান্সার। দ্য ডায়াগোনাল অফ এ কিউব ইজ এত, দ্য ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ কিউব। এই যেটা কিউবের ডায়াগোনাল সূত্র কি, এটা যে √3 ইন্টু এ ইকুয়াল, কোশ্চেনে দেওয়া আছে 4√3, তাহলে এটা কেটে যাবে, এ ইকুয়াল টু 4, তাহলে সারফেস এরিয়া হবে 6a স্কোয়ার, মানে 6 গুণ 4 4 16, 6 সমান 96। অপশন বি ইজ রাইট অ্যান্সার। এটা মনে রাখবেন, সূত্রটাকে মনে রাখবেন, বাই সেলিং এ ব্যাগ এত ইনস্টেড অফ এত, লস পার্সেন্ট ইনক্রিজ এত, কস্ট প্রাইস অফ দ্য কত, মানে এত টাকা ছিল, এতটা 400 টাকার পরিবর্তে এত টাকা বিক্রি করেছে, তার জন্য কি 5% লস হয়েছে। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস কত ছিল, তাহলে এটা লিখতে পারি 5% ডিফারেন্স কত 50, তাহলে 100% কত 520, তাহলে এটা হচ্ছে 1000। ঠিক আছে, এটা 20 দিয়ে গুণ করতে হবে। তো রাইট অ্যান্সার ইজ অপশন এ। দেখুন অঙ্কগুলো কত ইজি হয়ে যাচ্ছে। এইখানটা আমি 4.8 রাখলাম, 4.8 গুণ এইটা দেখুন একবার করে দিলাম, অনেক টাইম নেই, এটা যা ভাগ করলে 2 হবে। ঠিক আছে, তাহলে এইটা ভাগ হচ্ছে 2 যোগ 5.4/9 মাইনাস 1/5, এইটা হচ্ছে 6, নিচে হবে কত 10, 6 9 54, 6/10, এইটা দেখুন 2 হচ্ছে 24, তার মানে এই 24 দশমিকে তুলে দিই তাহলে 10 হবে, এটা 24 আর 6, তার মানে 30, 30/10 বিয়োগ হচ্ছে 1/5, তার মানে এইটা আরো ইজি হয়ে গেল, এইটা হবে 30 থেকে 2 বাদ দিলে 28/10 সমান 2.8, এইটাই তো ইজি হলো। অপশন বি ইজ রাইট অ্যান্সার। দ্য রেডিয়াস অফ সার্কেল ইজ ইনক্রিজ এত পার্সেন্ট, দ্য পার্সেন্টেজ, এটা দেখুন কিছুই করতে হবে না, সেই x প্লাস ওয়াই প্লাস xy/100, এই যে সাকসেস যে রুলটা আছে এটা করলে দেখবেন এটা -1% ডিক্রিজ হবে। ওকে, কারণ এইটা হবে -1 ইনক্রিজ, তাহলে এইটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 ইন্টু 1/1 সমান 2.2 অ্যান্সার। তো সঠিক অ্যান্সার কোনটা হবে, সরি 2.1, এটা ভুল লিখলাম 2.1। তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ। তারপরে কি হচ্ছে অ্যাসোসিয়েশন অফ মহাত্মা গান্ধী, দেখুন এইটা আমার জানা নেই, তো পরেরটা করি। ডেথ অফ পণ্ডিত নাহার, পণ্ডিত জওহরলাল নেহরু মারা গেছে কত 1964 সালে, এটা রাইট। লাল বাহাদুর শাস্ত্রী মারা গেছেন, এটাও ঠিক আছে। ইন্দিরা গান্ধী মারা গেছে 1984, এইটাও ঠিক আছে, তো এইটাও ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কোনটা হবে, দেখুন সবগুলো ঠিক আছে। S4 P1S4 P1S4, the option C is right, B is right answer. And Q2 P1Q2 R3S4, স্যার এইটা হচ্ছে রাইট অ্যান্সার, এইটা হবে না, এইটা ভুল, যা আছে তাই হবে। By selling 100 pens, the shopkeeper gains the selling price 20 pen, find it। বলছে কি এইটা ধরুন এক একটা পেনের দাম হচ্ছে 1 টাকা, তাহলে 100টা পেনের দাম কত 100 টাকা, তাহলে এই হচ্ছে সিপি কত, সিপি এসপি আর প্রফিট। এবার যখন বিক্রি করেছে 100টা পেন বিক্রি করেছে কত টাকায় 100 টাকা, লাভ হয়েছে কত 20 টাকা, তার মানে কিনেছিল কত তাহলে 80 টাকা, এই দুটো ডিফারেন্স, তাহলে 80 টাকায় এত টাকা, 4 টাকায় 1 টাকা, 100 টাকায় কত 100 টাকা হচ্ছে
25% প্রফিট। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। when the time এত the angle between the minute hand and the hour hand কত? দেখুন এইটা 30h minus 11/2 m, এই সূত্রটা অ্যাপ্লাই করে দিন, হয়ে যাবে 30 গুণ 8 minus 11/2 ইন্টু কত, এটা হচ্ছে 30, 2 দিয়ে হচ্ছে কত 15, আর এটা 240 বিয়োগ 165, তো এটা 5 7 14, তো 75 ডিগ্রি অ্যান্সার। তো সঠিক অ্যান্সার ইজ অপশন এ। দেখুন কমল গেটস 3 মার্ক ফর ইচ কারেক্ট ডান কোশ্চেন বাট লস 2 মার্কস ফর ইচ রংলি ডান। কারেক্ট করলে 3 পাচ্ছে, রং করলে 2 পাচ্ছে। হি অ্যাটেম্প 30টা কোশ্চেন করেছে এবং পেয়েছে কত 40 মার্কস। এটা অ্যালিগেশন করবো আমি, ধরুন এইটা পজিটিভ, এটা তো নেগেটিভ। তো যখন 3 মার্ক কত 40টা কোশ্চেন করলে কত হবে 120, নেগেটিভ করবে দেখো 2, তাহলে কত -80 হয়ে যাবে। টোটাল পেয়েছে কত 40, 40 থেকে -80 বিয়োগ করলে কত 120, আর এই দুটো ডিফারেন্স হচ্ছে 40, তাহলে কত 3 আর কত 1। এটা হচ্ছে 3 3 4 কত 40 মার্কস পেয়েছে, 30টা কোশ্চেন, তাহলে এটা হচ্ছে 90, সেটা ভুল লিখলাম 90, আর এটা হচ্ছে 60, 90 60, 90 থেকে 60 বেরোতে এটা হচ্ছে 50, আর এটা হচ্ছে 100, তাহলে এটা হচ্ছে 2:1 ইকুয়াল টু 3। 10টা যদি করেছে তাহলে এটা 30টা কোশ্চেন অ্যাটেন্ড করেছে, এইটা কত পেয়েছে 20, রাইট পেয়েছে 20, রং পেয়েছে 10। হাউ তার কত পেলো 30 60, 60 থেকে 20 বাদে 40, না এটা একদম রাইট অ্যান্সার। তো রংলি অ্যাটেম্প্ট করেছে কত হলো 10। হাউ মেনি কোশ্চেন হ্যাজ অ্যাটেম্প্ট কারেক্টলি পেয়েছে 20টা, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। বিনোদ ইজ দ্য ব্রাদার অফ ভাস্কর। বিনোদ ইজ এ ব্রাদার অফ ভাস্কর, এটা হচ্ছে মেল। মনোহর ইজ দ্য সিস্টার অফ বিনোদ। মনোহর এটা সিস্টার অফ বিনোদ। বিশাল ইজ দ্য ব্রাদার অফ প্রীতম। বিশাল এটা ভাস্কর। বিশাল ইজ দ্য ব্রাদার অফ প্রীতম। প্রীতম ইজ দ্য ডটার অফ ভাস্কর। এই ভাস্করের ডটার বলে কোনটা হচ্ছে প্রীতম। এবার বিশাল ইজ দ্য ব্রাদার অফ প্রীতম, এই হচ্ছে বিশাল। হু ইজ দ্য আঙ্কেল অফ বিশাল। এই বিশাল এইটা হচ্ছে আঙ্কেল, জি, তার মানে বিনোদ। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এটা মেল। A man sold article এত gaining 1/6 of the outlay, the cost price of the article কত? A man sold an article rupees এত টাকা দাম, বিক্রি করেছে কত 161 টাকা। গেইনিং কত হচ্ছে, গেইনিং মানে লাভ কত হয়েছে 161 গুণ, এইটা গেইন, এটা আরো ইজি হবে। দেখুন এইটা কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। 6 টাকায় 1 টাকা প্রফিট করেছে। দেখুন এইটা 6 টাকায় 1 টাকা প্রফিট করেছে, এই হচ্ছে এই 6 টাকায় একটা প্রফিট করেছে, বিক্রি করেছে কত 7 টাকা। তো প্রশ্নে কতটা 161 টাকা, তাহলে 161 যদি কত দিয়ে গুণ করতে হবে 7 দুগুণে 23, তাহলে 3 6 18, 6 দুগুণে 12 আর 1 13, এইটা আরো ইজি হয়ে গেল 138 টাকা ইজ রাইট অ্যান্সার। এইবার দেখবো যে ইজ সাইড অফ দি স্কয়ার মার্ক এত মিটার এট দ্য ইজ। এই অঙ্কটা কি বলতে আছে, টাইম অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে, যেমন আমি টাইমটা একটু কমিয়ে দিচ্ছি, মানে এটা পড়ে নেবেন। এটা কি বলেছে, বলছি এই যে স্কয়ার আছে, স্কয়ার থেকে এই 4টে পার্ট করা আছে, এই 4টে পার্ট করলে এই যে বাকি পার্টটার এরিয়াটা কত। দেখুন এই যে ছোট পার্ট, এই 4টে পার্ট যোগ করুন, দেখবেন এই 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 একটা বৃত্ত হয়ে যাবে, এবং বৃত্ত রেডিয়াসটা কত হবে, রেডিয়াস হচ্ছে 14,
তাহলে এর এরিয়াটা কত হবে? এরিয়াটা হবে 14, দেখুন এরিয়াটা পাই আর স্কয়ার, তার মানে পাই কত 22/7, আর এটা কত 14 স্কয়ার, মানে 14 গুণ 14, এই 7 এইটা। এইবার কি বলছে, হলে দ্য এরিয়া অফ দ্য রিমেনিং পার্ট অফ দ্য অ্যাটম, এইটা গুণ করলে কত হবে 22 গুণ 7, 28, ওকে। তো এইখানে আমি করতে পারি 11 গুণ 56, তাহলে 6 5 6 11 1 হাতের 1 5 616 হবে, ওকে। তাহলে এই এরিয়াটা হচ্ছে 616। এইবার যে টোটাল বর্গক্ষেত্র স্কয়ারের কত এরিয়া কত 100 স্কয়ার, তার মানে কত 1 2 3 4, ডিফারেন্সটা বের করতে বলেছে 616, তাহলে 4 2 8 7 3 9 9384, the option A is right answer. দেখুন, হাউ মেনি টাইপস অফ প্রোগেটিভ রিটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কতগুলো রিটস আছে? এটা হচ্ছে 5, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এ ইজ দ্য ব্রাদার অফ আর, কি বলছে এ ইজ দ্য ব্রাদার অফ আর, এ হচ্ছে মেল। সি ইজ দ্য মাদার অফ বি, এম ইজ দ্য সিস্টার অফ সি, এ ইজ দ্য ব্রাদার অফ সি, এ ইজ দ্য ব্রাদার অফ সি, সি ইজ দ্য মাদার অফ বি, সি হচ্ছে কার মাদার? এটা ফিমেল বি। এম ইজ দ্য সিস্টার অফ সি, এম ইজ দ্য সিস্টার অফ সি। এম রিলেটেড টু বি, এম কি হবে? এম হচ্ছে বি এর মাসি, এম কি হবে? এম হচ্ছে বি এর মাসি। যদি মাসি হয় তাহলে অ্যান্সারটা কি হবে? তো অ্যান্সার সি ইজ রাইট অ্যান্সার। দেখুন বলছি I walk a certain distance and ride back talking to 37 minutes. I could walk both way in the 55 minutes. How long would take to ride the both the way? এবার কি বলছে? বলছে আমি যদি ধরুন এইখানে ওয়াক হেঁটে গেলাম, আর এটা কি বললাম রাইড, এটা হর্সে গেলাম বা কোনো কিছু গেলাম, তখন টাইম লাগছে কত? ওয়াক প্লাস হর্স যদি যায় তাহলে লাগছে 37 মিনিট। এবার আই কুড ওয়াক বোথ ইন, দুটোই হেঁটেই গেলাম, হেঁটে চলে আসলাম, তাহলে হেঁটে গেলাম প্লাস হেঁটে আসলাম, তখন লাগলো কত? 55 মিনিট। ঠিক আছে, তাহলে আমি যদি দুটোই, এই একটা রাস্তা, এই গেলাম হেঁটে আর গেলাম এইটা একটা টাইম, আর পরেরটা কি হচ্ছে? দুটোই হেঁটে গেলাম, তাহলে কেমন কি লাগে? কারণ এইটা 2W কত 55/2 এবং কত 27.5, ঠিক আছে। সরি, ডাব্লিউ ইকাল টু কত 27.5, 2W, তার মানে এইটা হবে না, 27.5 এইটা হলো। এইবার ডাব্লিউ যদি 27.5 হয় তাহলে এইচ কত? এটা বের করলে হয়ে যাবে। অতএব দেখুন এইখান থেকে আমি এটা লিখতে পারি, এইচ ইকাল টু কত 37 মাইনাস 27.5 5 কত 8 9, 9.5 হচ্ছে অ্যান্সার। 9. এইটা যাবে, তার মানে এইটুকু গেল 9.5 আর এইটুকু 9.5, টোটাল কত লাগবে? 9.5 ইন্টু 2 ইকুয়াল টু 90। হাফ যদি এটা হয় তাহলে ফুল কত 19 হবে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। তাজমহল ইজ built of ড্যাশ মার্বেল, তাজমহল ইজ দ্য built of, এটা হবে নো আর্টিকেল, মানে কোনো আর্টিকেল এখানে বসবে না, ইজ রাইট অ্যান্সার। 11 যদি 17 হয় 19 কত হবে? দেখুন এখানে 11 হচ্ছে একটা প্রাইম নাম্বার, 17 একটা প্রাইম নাম্বার, 19 একটা প্রাইম নাম্বার, তা দেখতে হবে এইটা প্রাইম নাম্বার কি আছে। এটা প্রাইম নাম্বার না, এটা একটা প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার নয়, রং ইনফরমেশন। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার, 29 হবে সঠিক অ্যান্সার। বলছে when 20% of the number is added to the another number, the second number increase by 50%. What is the ratio between the first and the second number? এটা কি বলছে? when 20% of the number is added to another number. ধরুন একটা সংখ্যা হচ্ছে x, আরেকটা সংখ্যা y, 20% নাম্বার ইজ অ্যাডেড,
যখন ধরেন এক্স এর 20%, তাহলে 20x/100 এই সংখ্যাটা অ্যাডেড করা হলো অন্য একটা সংখ্যার সাথে, তখন কি হচ্ছে, সেকেন্ড নাম্বার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ওয়াই প্লাস 15y/100 এটা ইনক্রিজ আছে। তো এইটা, এই দুটো যোগ করলে কত হবে, 2y। তাহলে এইটা হবে x/5, তার মানে এটা হচ্ছে x/5 ইকুয়াল টু 2y যোগ এটা হচ্ছে y/2, তাহলে এটা হবে 4 5 y/2, তার মানে এইটা হচ্ছে 4, সরি এইটা ভুল করেছি, সরি এটা y কেটে যাবে, তো এটা হবে না, y/2, এটা y/2, সরি এটা ভুল হয়ে গেছে। তাহলে x/y ইকুয়াল টু হচ্ছে 5/2। ওকে, তার রেশিও হবে অপশন বি ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে টোটাল 100টা কোশ্চেন। তো কোশ্চেনটা অনেকটা টাইম লেগে গেল, তো যদি কোশ্চেনে কোনো সমস্যা হয় তো আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি কোশ্চেনের বাকি পার্টটাও ঠিকঠাক করে দেবো। তো আজকে এবার ভিডিওটা শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।